আফরান নিশোর সিনেমা মানে হাটকে কিছু হবে, গল্প লেভেলে কিন্তু দুর্দান্ত কিছু পেতে চলেছি। যেরকমটা সুড়ঙ্গ দাগি আমাদের দিয়েছে, আফরান নিশোর দুটো সিনেমায় কিন্তু ব্লকবাস্টার এবং দুটো সিনেমার গল্প কিন্তু হেভি, মারাত্মক গল্প, সুড়ঙ্গ এবং দাগি। তো আফরান নিশো টেরিফিক একজন অ্যাক্টার, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তার আপকামিং সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং আফরান নিশোর সিনেমার অপেক্ষায় বসে থাকে ভাই। এই লোকটা টাইম নিয়ে সিনেমা করে, কিন্তু যে সিনেমাগুলোই করেছে এখনো পর্যন্ত সেগুলো দুর্দান্ত ভাই, গল্পর দিক থেকে এবং পারফরমেন্সের দিক থেকে, সেটা সুড়ঙ্গ হোক বা দাগি। তার আপকামিং সিনেমার নাম হচ্ছে দম। আশা করছি তোমরা জেনে গেছো, কালকে শুভ মুহূর্ত হয়েছে সিনেমাটার। এই মুহূর্তে শুটিং হচ্ছে কাজাকিস্তানে। সিনেমাটা ডিরেক্ট করছে রেডওয়ান রনি। তো প্রথমবার রেডওয়ান রনি সিনেমাটা ডিরেক্ট করতে চলেছে এবং সিনেমাটা প্রডিউস করছে SBF চরকি আলফাই, যারা এর আগে নিশোর সাথে সুড়ঙ্গ এবং দাগি সিনেমাটা করেছিল। দাগি সিনেমা এবং সুড়ঙ্গ সিনেমা প্রডিউস করেছিল, তো তারাই এই দম সিনেমাটা প্রডিউস করছে। সিনেমাতে মুখ্য চরিত্রে আফরান নিশো থাকছে, তার সাথে চঞ্চল চৌধুরী, মানে একসঙ্গে দুজন পাওয়ার হাউস অ্যাক্টার থাকতে চলেছে এই সিনেমাতে। এবং নায়িকার চরিত্রে দেখতে পাবো পূজা চেরিকে। তো এই তিনজন কালকে শুভ মুহূর্তে ছিল। তো তার থেকেই বুঝতে পারছি যে কাস্টিং কিন্তু ধুয়াধার হতে চলেছে এই সিনেমার। তো এই দম সিনেমার গল্পর যেটা শোনা যাচ্ছে, এই সিনেমাটা বেসিক্যালি একটা সার্ভাইভাল থ্রিলার সিনেমা হতে চলেছে, যেটা মরুভূমিতে শুটিং হচ্ছে। তো এই যে মরুভূমির এলাকাটাতে এই ক্যারেক্টারটা কিভাবে আসলো এবং এখান থেকে সে বেঁচে কিভাবে ফিরবে, কারণ দূর দূর তক পুরো মরুভূমি। যেরকমটা আমাদের এই দেশের গোট লাইফ বলে একটা সিনেমা আছে, দেখবে পৃথ্বীরাজ সুকুমারের। তো ওইরকম টাইপেরই কিন্তু গল্প হতে চলেছে এই দম সিনেমার গল্পটা। প্রথম একটা পোস্টার এসেছিল, এই সিনেমার অ্যানাউন্সমেন্ট তো হয়েছিল প্রায়, মানে পোস্টার, ফার্স্ট লুক পোস্টার এসেছিল 2022-23 সালে। তারপর সিনেমাটা সেলফ হয়ে পড়ে থাকে। তো পোস্টারটা, এই পোস্টারটা আমি দেখো স্ক্রিনে দিচ্ছি। এই পোস্টারটা কিন্তু ব্যাপক ছিল বস, মানে খুব মিনিংফুল একটা পোস্টার। ওই মরুভূমির মাঝে একটা গাধা দাঁড়িয়ে রয়েছে, তার সামনে একটা লোক হাঁটু গেড়ে বসে আছে, তার চোখ বাঁধা, হাত বাঁধা। তো পোস্টারটা কিন্তু ব্যাপক ছিল বস। তো দেখা যাক এই সিনেমার গল্প কেমন হয়, কিভাবে এই ক্যারেক্টারটা এই মরুভূমির মতো জায়গাটাতে গিয়ে পৌঁছাচ্ছে, কিভাবে সে বেঁচে ফিরছে, আদৌ সে বেঁচে ফিরতে পারবে কিনা। এই নিশোর ক্যারেক্টারটাই হয়তো সেই ক্যারেক্টারটা হবে, দেখা যাক। আমি সত্যি এক্সাইটেড বস। এই সিনেমা তো পারফরমেন্স কিন্তু দুর্দান্ত পেতে চলেছি এবং গল্পও কিন্তু দুর্দান্ত হবে। তো কালকে শুভ মুহূর্তে যেটা শুনলাম যে নিশো এই সিনেমার এই ক্যারেক্টারটার জন্য প্রায় 12 থেকে 15 কেজি ওজন কমাচ্ছে। দাগিতে তার ওজন ছিল প্রায় 95 কেজির মতো, সেইখান থেকে 72 কেজির মতো ওজন সে করতে চলেছে। তো দেখা যাক। তো 2026-এর ঈদুল ফিতরে আবার নিশো আসছে, সাকিব খানেরও সিনেমা আসবে। তো ক্ল্যাশ একদম কনফার্ম। দেখা যাক এই সিনেমাটাও বক্স অফিসে কী করতে পারে, সুড়ঙ্গ দাগের মতো ব্লকবাস্টার সাকসেসফুল হয় কি না। হবে এটা তো শিওর শট। তো তোমাদের মতামত অবশ্যই কিন্তু জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। টাটা।